আজ দুপুরে একটা মাছের দারুণ রেসিপি রান্না করেছিলাম, যেটা কিনা আজ এখনও আপনাদের সাথে আমি শেয়ার করব। সত্যি বলছি, এই পার্শে মাছের রেসিপিটা একবার আমার মতন করে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু অন্য সমস্ত তরকারিপত্র সাইডে রেখে দেবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে এই পার্শে মাছটা বানিয়েছিলাম। পার্শে মাছ সাধারণত আমরা খেয়ে থাকি ওই বিয়ে বাড়ির মতন করে বা অনুষ্ঠান বাড়ির মতন করে সর্ষে বা পোস্ত এইসব দিয়ে, কিন্তু আজ সেসব কিছুই দিইনি। কর্তার কথাতে বানিয়েছিলাম এইভাবে। মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু সময়ের জন্য। আর এদিকে মাছের দেওয়ার জন্য লম্বা লম্বা করে আলু আর বেগুন কাটা হয়ে গেছিলো। এর মধ্যে একটু বড়ি দিলে হতো, কিন্তু সেটা দিতে আমি ভুলে গেছি। মাছগুলো ফ্রাই প্যানে তেল গরম করে ভাজতে বসিয়ে দিলাম, আর মাছগুলোর এক পিঠ ভাজতে ভাজতেই একটু হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো ভালো করে গরম জল দিয়ে গুলে রাখলাম। এতে কিন্তু মশলার টেক্সচারটা এবং রান্নার স্বাদটাও ভীষণ ভালো হয়। ব্যাস, আর এক পিঠ উল্টে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, সেটাকেও ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এই করতে করতে মাছগুলোও আমার ভাজা হয়ে গেল। মাছ ভাজার যে অল্প তেলটা ছিল তার মধ্যে বেগুন আর আলুগুলোকে তুলে দিলাম। সামান্য একটু নুন দিয়ে আর গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম। খুব একটা বেশি ভাজার দরকার পড়ে না। সামান্য একটু বেগুনগুলো নরম হয়ে গেলে আর আলুগুলোর গায়ে একটু দাগ ধরে গেলেই ব্যাস হয়ে গেল, বেগুন আলু ভাজা আমার কমপ্লিট। আবারও ওই ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। হ্যাঁ, তেল ঝাল বানাচ্ছি মাছের, তা বলে তো আর অনেক তেল ব্যবহার করতে পারবো না, তাই বারে বারে অল্প অল্প করে তেল দিয়ে থাকলাম। তারপরে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা আর বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কাটা। একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম। আর আলুগুলো যেহেতু খুব একটা বেশি নরম হয়েছিল না, তাই জন্য অল্প ভাজা আলুগুলো ওই মশলার মধ্যে তুলে দিলাম। ততক্ষণ পর্যন্ত কষালাম যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসলো আর আলুগুলো মোটামুটি 60%-এরও বেশি সিদ্ধ হয়ে গেল। এরপর ভালো করে কষানো হয়ে গেলেই দিয়ে দিলাম হচ্ছে গরম জল। হ্যাঁ, এখানে গরম জল দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। ভালো করে ঝোলটা ফুটতে দিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ঝোলটা ফোটার সময়তেই আমি একটু ধনেপাতা দিয়েছিলাম। ওই যে বললাম শীতের ধনেপাতা, ফোটার সময়তে দেওয়ার ফলে ঝোলের মধ্যে দারুণভাবে গন্ধটা ধরে নিয়েছিল। দিয়েছিলাম হচ্ছে স্বাদে ব্যালেন্স করার জন্য কয়েকটা দানা চিনি। ঝোল ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিলাম হচ্ছে বেগুন আর ভেজে রাখা মাছগুলো। পার্শে মাছ তো বেশি ভাজতে লাগে না, কারণ এ মাছ ভাজতে ভাজতেই রান্না হয়ে যায়। তারপরে আরও দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 1-2 মিনিট মতন রেখে দিয়েছিলাম। ব্যাস, আর কি, দারুণ টেস্টি সেই মাছের ঝোলটা রেডি হয়ে গেল, যেটা দিয়ে দেখুন এক থালা ভাত কীভাবেই সাবার করে দেওয়া হয়েছিল।